হাই এভরিবডি, এই ভিডিওতে আমি বিটেক ফোর্থ সেমের ডিসক্রিট ম্যাথমেটিক্স যে সাবজেক্টটা আছে তোমাদের, সেই সাবজেক্টের একটা প্রবলেম নিয়ে আসছি। খুব ইম্পর্টেন্ট প্রবলেম, যেটা তোমরা শিখলে ডেফিনেটলি পরীক্ষায় তোমাদের হেল্প হবে। টপিকটার নাম হচ্ছে অ্যালজেব্রিক স্ট্রাকচার। সিলেবাসে তোমাদের যেটা আছে অ্যালজেব্রিক স্ট্রাকচার, তার মধ্যে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে গ্রুপ। ডেফিনেটলি গ্রুপের আমি এই প্রবলেমস গুলো আমি আমার চ্যানেলে ওয়ান বাই ওয়ান করছি। তোমরা প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে একবার নিজেরা খাতায় লিখে নেও। তো এই প্রবলেমটা আমি কি করছি দেখো, শো দ্যাট, এটা একটা প্রবলেম, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। শো দ্যাট এক্স টু পাওয়ার ফোর প্লাস রুট অফ ইকুয়েশন, রুটস অফ ইকুয়েশন এক্স টু পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান is from abelian group। তো তোমাদের আগে গ্রুপ সম্বন্ধে জানতে হবে। গ্রুপ যে স্ট্রাকচারটা ফলো করে সেটা ডেফিনেটলি একটা সেটের, যে কোনো একটা সেট জি ধরলাম, আর একটা বাইনারি অপারেশন ডট কম্পোজিট অপারেটর, যেটা বাইনারি অপারেশন হিসেবে ধরছি। তো এটা যদি আমার কয়টা প্রপার্টি ফলো করে, এক নম্বর প্রপার্টি হচ্ছে ক্লোজ প্রপার্টি হতে হবে, ক্লোজ প্রপার্টি। নাম্বার টু প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হতে হবে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। নাম্বার থ্রি প্রপার্টি তোমার হতে হবে আইডেন্টি এলিমেন্ট থাকতে হবে একটা। প্রত্যেকটা আমি ডিটেল আসবো। নাম্বার ফোর হতে হবে সেটা ইনভার্স, প্রত্যেকটার ইনভার্স এলিমেন্ট থাকতে হবে। তো এই কটা প্রপার্টি ডেফিনেটলি আমাকে স্যাটিসফাই করলেই তবে তাকে গ্রুপ বলবো। এই চারটে স্যাটিসফাই করার পর এক্সট্রা পাঁচ নম্বর প্রপার্টি যেটা প্রুভ করতে হবে, কমিউটেটিভ গ্রুপ, অ্যাবিলিয়ান গ্রুপ। কমিউটেটিভ প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি যেটা প্রুভ করতে হবে। তো কমিউটেটিভ প্রপার্টি হচ্ছে যেটা এক্সট্রা প্রুভ করলে সেটা অ্যাবিলিয়ান গ্রুপ হয়ে যায়। তো চারটে মিলে গ্রুপ, আর কমিউটেটিভ করলে সেটা অ্যাবিলিয়ান গ্রুপ হয়ে যায়। তো প্রথমেই আমি প্রবলেমটাতে সলিউশনে আসছি, দেখো। তো এই প্রবলেমটা দিয়েছে যে এক্স টু পাওয়ার ফোর এর যে সেটটা তৈরি হবে, এক্স টু পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান, তার যে রুট গুলো হবে সেই রুট গুলো অ্যাবিলিয়ান গ্রুপকে ফর্ম করে। তার মোস্ট ভিভিআই কোশ্চেনের মধ্যে পড়ে বিটেকের, বা যে কোনো ডিসক্রিট স্ট্রাকচারের সাবজেক্টের গ্রুপের এই অঙ্কটা। এক্স টু ফোর ইকুয়াল টু ওয়ান দিবি, আমি এটাকে এক্স টু ফোর মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো লিখতে পারি। তো এটা এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। মিন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। দ্যাট ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান। তো এক্স স্কোয়ারে ওয়ান মানে এক্স হচ্ছে প্লাস মাইনাস ওয়ান, এখানে দুটো রুট পেলাম। আর এখানে মাইনাস ওয়ান আছে, তাই এক্স ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস ওয়ান এর রুট ওভার। আর মাইনাস ওয়ান এর রুট ওভার মানে জানি আমরা প্লাসে মাইনাস, এটা হয়ে যাবে প্লাসে মাইনাস আই। তো এটা প্লাসে মাইনাস আই হয়ে যাবে। তো এখানে আমি মেনলি চারটে রুট পাচ্ছি, যেটা আমি যদি জি ইকুয়াল টু সেটটা ধরে নিই, তাহলে একটা ওয়ান, একটা মাইনাস ওয়ান, একটা আই, একটা হচ্ছে মাইনাস আই। আই হচ্ছে ইমাজিনারি। তাহলে আমাকে এই সেটটার উপরে আন্ডার, ডেফিনেটলি কোশ্চেনটা অপারেশনটা দিয়ে দেবে। এখানে যে কোশ্চেনটা দেওয়া ছিল এটা মাল্টিপ্লিকেশন দিয়ে দেবে, একটা আন্ডার মাল্টিপ্লিকেশন, আন্ডার একটা অপারেটর দিয়েই দেবে, নাহলে কিন্তু করা যাবে না। আন্ডার মাল্টিপ্লিকেশন, তো কোশ্চেনেই বলে দেবে কার উপর তোমরা গ্রুপটা প্রুভ করবে। এখানে আমাদের ফার্স্ট কাজ যেটা হলো, সেটটাকে আমি ফাইন্ড আউট করলাম। এবার সলিউশন আসছি স্টেপ বাই স্টেপে কিভাবে হবে। দেখ, প্রথম যে প্রপার্টিটা আছে ক্লোজ প্রপার্টি, সেটা প্রুভ করতে গেলে আমাকে আগে টেবিলটা বানাতে হবে। এটাকে কম্পোজিশন টেবিল বলে। এটা ইনটুটা এখানে দেবে, এলিমেন্ট গুলো এখানে পরপর দেবে, ওয়ান মাইনাস ওয়ান আই মাইনাস আই। এখানেও সেম ভাবে ওয়ান মাইনাস ওয়ান আই মাইনাস আই। তো এবার এটা মাল্টিপ্লাই করবে, ওয়ান ইন্টু ওয়ান এ ওয়ান, ওয়ান ইন্টু মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান, ওয়ান ইন্টু আই আই, ওয়ান ইন্টু মাইনাস আই মাইনাস আই। Minus 1 into 1 minus 1 minus 1 minus plus 1 minus I, and this plus I. And next one is I minus 1 I square minus 1 I into minus 1 plus 1 minus I plus I, minus I square equal to more like I square equal to minus 1, তাহলে I square equal to minus 1 minus 1 plus 1, এটা হচ্ছে মাইনাস প্লাস অলরেডি হয়ে গেছে, তাহলে এটা মাইনাস থাকছে। এখানে এই কম্পোজিশন টেবিলটা, এটা কিভাবে করছি, সবাই এটার সাথে এটা গুণ করে এটা পাচ্ছি, এটার সাথে গুণ করে প্রত্যেকটা রো ওয়াইজ এলিমেন্ট, উপরে এলিমেন্ট গুলো কলাম গুলো গুণ করে যাচ্ছে, আবার নেক্সট রো এর সাথে কলাম গুলো গুণ করে এটা পাচ্ছি। তো এটাকে বলা হয় কম্পোজিশন টেবিল। তো ফার্স্ট কাজ হবে কম্পোজিশন টেবিলটাকে বানিয়ে নাও।
কম্পোজিশন টেবিল। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে তোমার এখান থেকে প্রুফ প্রপার্টি গুলো প্রুফে আসা। প্রথম প্রুফে যেটা আসবে সেটা হচ্ছে ক্লোজ প্রপার্টি। ক্লোজ প্রপার্টি বলছে যে কোনো গ্রুপকে যদি ক্লোজ প্রপার্টি প্রুফ করতে হয় তাহলে নিয়ম হচ্ছে দুটো এলিমেন্টকে যদি মাল্টিপ্লাই করা হয়, এখানে অপারেশনটা ইনটু দেওয়া আছে, ইনটু লিখবো, এটা বিলং টু জি হতে হবে। মানে যে এলিমেন্টটা পাওয়া যাবে সেটা জি তেই বিলং করতে হবে। দেখো এলিমেন্ট সেটটা কি, জি এর সেটটা কি আছে, 1 - 1 i - 1। এখানে যারা যারা পেলাম আমি সব করে দেখো ওই আউটকাম গুলো এর সেটেরকেই বিলং করে, 1 - 1 i - i। এর মধ্যেই সব কটা এলিমেন্টস আছে, তাই অলরেডি এটা ক্লোজ হয়ে গেছে এখানে। এর অপারেশনস আর ক্লোজ। তো এটাকে আর আলাদা করে তোমাকে প্রুভ করতে হবে না। কারণ কি, যদি এটার মধ্যে দেখতে যে গুণ করে একটা অন্য কিছু এসে গেল, তো 2 এসে গেল কোথাও একটা, দুইটা তো এই সেটে বিলং করেনি, তাহলে সঙ্গে সঙ্গে এটা বলতে নট ক্লোজ অ্যান্ড ইট ইজ নট এ গ্রুপ। গ্রুপ হতে গেলে সব প্রপার্টি গুলো পরপর স্যাটিসফাই হতে হবে। ক্লোজ প্রপার্টি মিন এটা যেতে যে কোনো এলিমেন্টস গুলো যেন মাল্টিপ্লাই করে সেই যে আউটকামটা আসে সেটা যেন ওই সেটেই বিলং করে, অন্য কোনো জায়গায় না যায়। নাম্বার টু প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, দেখো এই 2 নম্বর প্রপার্টিটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এই প্রপার্টিটা কি বলছে? অ্যাসোসিয়েটিভ। এটা বলছে কি, তোমাকে এ ইন্টু বি যদি ব্র্যাকেটের মধ্যে রাখো ইন্টু সি করো, তাহলে ব্র্যাকেটটা যদি ওদিকে সরিয়ে দাও, এ ইন্টু ব্র্যাকেটের মধ্যে বি ইন্টু সি, তাহলে কিন্তু সেম রেজাল্ট দেবে, এলএইচএস আর এইচএস। তো প্রথমেই এলএইচএস এ আসছি। এলএইচএস এ যেটা আছে এ ইন্টু বি ব্র্যাকেটের মধ্যে ইন্টু সি। তো এই এখানে ধরলাম, ধরো 1 ধরলাম, বিটাকে আমি যে কোনো যাকে খুশি ধরতে পারো -1 ধরলাম, আর সিটাকে আমি আই ধরলাম। তো যেটা খুশি ধরা যায়। তো 1 আর -1 গুণ করলে ডেফিনেটলি দেখতে পাচ্ছি 1 আর -1 গুণ করলে মাইনাস আই হয়ে যাচ্ছে, -1। আর -1 ইন্টু আই গুণ করলে মাইনাস আই। তাহলে এলএইচএস এ আমরা এটা পাচ্ছি। এবার আরএইচএস টাও ফাইন্ড আউট করবে, দুটোর মান সেম হতে হবে। আরএইচএস এ কি করেছে, ব্র্যাকেটটা এদিক থেকে ওদিকে সরিয়ে দিয়েছি। দেখা যাক কি হয়। এটা কিন্তু 1 ধরেছিলাম, বিটাকে -1 ধরেছিলাম, আইটা সিটাকে আই ধরেছিলাম। 1 ইন্টু মাইনাস আই, আর এটা হচ্ছে মাইনাস আই। দেখো দুটোই এলএইচএস আরএইচএস মিলে গেছে, তার মানে কি এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা প্রুভড হয়ে গেল। তাহলে প্রথম প্রপার্টি ক্লোজ প্রুভড হয়েছে, এটা প্রুভড ধরে নেবে কারণ টেবিলটা থেকে পাওয়া যাচ্ছে, আর এটাও প্রুভড হলো। তো দুটো প্রপার্টি অলরেডি আমি প্রুভ করতে পেরে গেছি। এবার থার্ড প্রপার্টিটা দেখো। থার্ড প্রপার্টি কি বলছে? আইডেন্টি এলিমেন্ট হতে হবে। 3 নম্বর প্রপার্টি, দেয়ার এক্সিস্ট অ্যান আইডেন্টি এলিমেন্ট। একটা এলিমেন্টকে আইডেন্টি এলিমেন্ট হতে হবে। দেয়ার এক্সিস্ট অ্যান আইডেন্টিটি এলিমেন্ট। একটা আইডেন্টি এলিমেন্ট মাস থাকতে হবে। এই আইডেন্টি এলিমেন্টটাকে কিভাবে থাকতে হবে, যেন এর সাথে অপারেশনটা করার পর ই এর এ কে ফিরে আসে। ইটা হচ্ছে এখানে আইডেন্টি এলিমেন্ট, ই হচ্ছে মেনলি আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে ইটা আমার এখানে আইডেন্টিটি এলিমেন্ট হিসেবে আসতে হবে। ওকে, তো আমাকে ইটা ফাইন্ড করতে হবে। ইটা ফাইন্ড করতে গেলে তোমরা দেখো এখানে কম কলামটাতে যে ইনপুট নিয়েছি সেই ইনপুটের জন্যই সেম আউটপুটটা এসছে। তাহলে এইখানে মেইন যে আমি নিয়েছি, এই যে এটা ইনপুট নিয়েছি, যে কোনো একটা রো ধরতে পারো, কলাম ধরতে পারো, কলামটা ধরছি। এটার সাথে কার গুণ করলে সেম জিনিস রিপিট করেছে, কার দেখো এগুলো আলাদা সব হয়ে গেছে, এটা আলাদা। কিন্তু এটার সাথে 1 গুণ করার জন্য দেখো সেম কালামের ভ্যালু গুলো রিপিট করে, তার মানে কি এটা এই যদি ধরা হয়, এটাও ই ধরা হয়, তাহলে তবেই তো এতে ফিরে আসছে। বাকিগুলো কিন্তু আসছে না। তার মানে আমি এখান থেকে ইজিলি বলতে পারছি, দেখো এখানে আইডেন্টিটি এলিমেন্ট আমি পেলাম। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট আমরা কি করে পাচ্ছি দেখো, এইভাবে 1 এর সাথে 1 গুণ করলে 1ই ফিরে আসছে, -1 এর সাথে 1 গুণ করলে -1ই ফিরে আসছে, i এর সাথে 1 গুণ করলে i ফিরে আসছে, -i এর সাথে 1 গুণ করলে -i ফিরে আসছে। তার মানে কি এই এলিমেন্ট গুলোই ফিরে আসছে। সো ই ইকুয়াল টু আমি এখানে পেয়ে যাচ্ছি 1, আইডেন্টি এলিমেন্ট পেয়ে গেলাম আমি। তাহলে দেয়ার এক্সিস্ট আইডেন্টি এলিমেন্ট, 3 নম্বর প্রপার্টি ট্রু হয়ে গেল। 4 নম্বর প্রপার্টি, 4 নম্বর প্রপার্টি হচ্ছে ইনভার্স এলিমেন্ট। ইনভার্স, দেয়ার এক্সিস্ট ইনভার্স এলিমেন্ট। ইনভার্স এলিমেন্ট কিন্তু সবার জন্যই পেতে হবে। দেয়ার এক্সিস্ট ইনভার্স এলিমেন্ট। দেখো ইনভার্স এলিমেন্ট কি করে পাবো, এলিমেন্টস গুলো ইনভার্স এলিমেন্টস পাবে কি করে? ফর্মুলা হচ্ছে এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু যেন ই ফিরে আসে। ইটা অলরেডি পেয়ে গেছি, এবার এ ইনভার্স এর মানগুলো ফাইন্ড করতে হবে। এই ধরো 1 ধরলাম, ই এ ইনভার্স এর মানটা জানি না আমি, তাহলে এটা ই, এটা ইটার কত পেয়েছি 1, এইটার মানটা বসিয়ে দিলাম 1।
তাহলে এ ইনভার্স কি পাচ্ছি, এ ইনভার্স ইকুয়াল টু 1/1, দ্যাট ইজ ইকুয়াল টু 1, এটা বিলং করছে, সেটাই বিলং করছে। -1 ধরলাম, -1 ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু কি পাচ্ছি, 1/-1 ইকুয়াল টু -1, এটাও সেটাই বিলং করছে। এবার হচ্ছে আই ধরছি, আই ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু 1, ইটা সবসময় 1ই আছে, তাহলে এ ইনভার্স কি বলতে পারি, 1/i। এবার উপর নিচে যদি আই দিয়ে গুণ করে দাও, এটাকেও আই দিয়ে গুণ করলে, এটাকেও আই দিয়ে গুণ করলে, এবার নিচে জানি আই স্কয়ার হয়ে গেছে, তাহলে -i হয়ে যাচ্ছে, এটা সেটা বিলং করছে। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো ইনভার্স হচ্ছে, তাহলে সেটা সেটা বিলং করছে। আর লাস্ট আছে -i ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে ইনভার্স কি পাবে, এ ইনভার্স ইকুয়াল টু 1/-i। উপর নিচে যদি আই দিয়ে -i দিয়ে গুণ করে দিই, বা আই দিয়ে গুণ করি, যদি আই দিয়ে গুণ করি, তাহলে -i ইন্টু আই যেটা ইজ ইকুয়াল টু +1 হয়ে যাচ্ছে, তাহলে শুধু আই হয়ে যাচ্ছে। তো এই আইটাও সেটে বিলং করছে, তাহলে ইনভার্স এলিমেন্ট গুলো পাওয়া গেছে, তাহলে সমস্ত প্রপার্টি এখন অব্দি স্যাটিসফাই করলো। সো খুব সিম্পল, একদম ম্যাথমেটিক, ডিসক্রিট ম্যাথমেটিক, কোনো ভয় নেই, থেকে যে কোনো ছেলেমেয়েরা এই আমার এই টপিক যেভাবে পড়াচ্ছি শিখে নাও, তুমি যে কোনো গ্রুপ গ্রুপ করতে পারবে। হিয়ার we can say G, comma star is a group. তো G, comma star একটা গ্রুপ ফরম্যাট করে গেছে। তো জি গ্রুপ হয়েছে, এবার অ্যাবিলিয়ান ওদের লিখতে হবে। ফর অ্যাবিলিয়ান একটাই প্রপার্টি অ্যাড করতে হবে, গ্রুপ হওয়ার পর অ্যাবিলিয়ান চেক করবে। ফর অ্যাবিলিয়ান a ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ হতে হবে, দ্যাট ইজ কমিউনিটিভ হতে হবে। a ইন্টু বি একটা যে কোনো ধরে নিলে, 1 ইন্টু -1 সহজটা ধরো, তাহলে -1 আসছে। উল্টো দিকে যদি -1 ইন্টু 1 করা হয়, সেম ভাবে -1 আসছে, তাহলে LHS RHS প্রুভ হয়ে যাচ্ছে। সো জি ইজ অ্যাবিলিয়ান গ্রুপ, জিটা হচ্ছে অ্যাবিলিয়ান গ্রুপ। তো এনি কস্ট এখানে আমাকে কমিউটেটিভ প্রপার্টিটা প্রুভ করতে হবে, তবেই অ্যাবিলিয়ান হবে, যদি না হতো তাহলে অ্যাবিলিয়ান বলতাম না। তো এই ভিডিওতে আমি একটা প্রবলেম নিলাম, যেটা বোঝালাম তোমাদেরকে গ্রুপ কি করে করবে, এবং গ্রুপের রুলস গুলো কিভাবে তোমরা গ্রুপ সেট করবে, ফর্মুলা গুলো ইউজ করবে, কি কি ফর্মুলা দেখলে ক্লোজ প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি, সমস্ত প্রপার্টি গুলো, ক্লোজ প্রপার্টি, তারপর হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এই সমস্ত প্রপার্টি গুলোকে স্যাটিসফাই করে আলটিমেটলি আইডেন্টিটি এলিমেন্ট ইনভার্স গ্রুপ পাবো, তার থেকে অ্যাবিলিয়ান গ্রুপ পাবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, share and subscribe the channel. Thank you.